ইহকাল পরকাল দুকাল খোয়ালি। যদি সাধুর কথা না শুনে, শাস্ত্রের কথা না শুনে যদি ইহকালে সুখ পাওয়া যেত, তবু বলা যেত না একটা জায়গায় পেয়েছি। কিন্তু নির্মল শান্তির সন্ধান কেবল সত্যের ন্যায়ের পথে, নির্মল শান্তির প্রকৃত সন্ধান গোবিন্দ চরণে শরণাগত হওয়ার মাধ্যমে। অনায়াসে মরণ জীবন দৈন্য বিনে, কৃষ্ণ সেবায় সে হয় নহে বিদ্যা ধনে। কথাটা চৈতন্য ভাগবত বললেন। আর চৈতন্য ভাগবত হচ্ছে কলির ব্যাস, যাকে বলা হয়, বৃন্দাবন দাস ঠাকুরের রচনা। তিনি বললেন যে অনায়াসে মরণ আর জীবন দৈন্য বিনে, মরণ যন্ত্রণার থেকে নিষ্কৃতি পাওয়া, আর জীবন দৈন্য বিনে, জীবনটা দৈন্য দশা থেকে সুন্দরভাবে পরিচালনা, সুন্দরভাবে অতিবাহিত করা, এই দুটো জিনিস কৃষ্ণ সেবায় সে হয় নহে বিদ্যা ধনে। হ্যাঁ, কত কোটিপতি রয়েছেন জগতে, কিন্তু বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, শান্তিটা কেবল নেই। সব আছে কিন্তু শান্তি নেই। এই জগতে কত ভিখারি আছেন, মহানন্দে দিনাতিপাত করছেন, কোন রকমে দিন আনা দিন খাওয়া জোটে, কিন্তু একটা নির্মল আনন্দের মধ্যে বিচরণ করছে। কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, শুধু একটাই চাওয়া, গোবিন্দ তোমার চরণ ছড়াছড় করে দিও না, এই একটা দাবি। কত কাঙালকে এরকম বলতে শুনেছি, কিচ্ছু প্রয়োজন নেই গোবিন্দ, এই কোন রকমে। সেদিন এক ভক্ত বলছে যে রান্না করতে গিয়ে দেখি যে পাত্রে তেল নেই, ছেলেটাকে ডাকি, মেয়েটাকে ডেকে বলি যে বাবা, ছেলেটা ছোট, ডেকে বলি বাবা জল দিয়ে রান্না করলে খাওয়া যায় না? হ্যাঁ মা, তুই যা রান্না করে দেবে, জল দিয়ে রান্না করলেও খাওয়া যাবে। আহা, তো বললাম যে এই তো আপনার সাধনার গাছে ফল ধরেছে, তো আপনার এই ছোট্ট শিশুটা যদি বলে যে মা জল দিয়ে রান্না করলেও আমরা খেতে পারবো, তাহলে তো আপনার সাধনার গাছে ফল ধরেছে। ওদের জন্যই তো প্রয়োজন একটু মুখরোচক খাদ্য, তো ওদের জন্য প্রয়োজন। বলে হ্যাঁ, ওদের জন্যই তো। কাঁদতে কাঁদতে বলছে একটু আশীর্বাদ করবেন, ওরা যেন ভগবানকে ভালোবাসার পথ থেকে যেন সরে না যায়, অভাব কষ্ট সব মেনে নিতে পারবো, সব মেনে নিতে পারবো, ওরা যেন ভক্তির পথে থাকে। অনেক বড় যা, অনেক বড়। হ্যাঁ, তাই বলছেন যে কৃষ্ণ সেবায় সে হয় নহে বিদ্যা ধনে। ও কৃষ্ণ সেবার মাধ্যমেই কেবল এগুলো পাওয়া যায়। ও বিদ্যায় পাওয়া যায় না, ধনে পাওয়া যায় না, অর্থ সম্পদে পাওয়া যায় না। চৈতন্য ভাগবত বলে। শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধে এখনকার আস্বাদন একটু সংক্ষেপে আস্বাদন করে দ্রুত সামনের দিকে এগিয়ে যাব আমরা। সেটা হচ্ছে অজামিল উপাখ্যান। অজামিল ব্রাহ্মণের কুলে তার জন্ম হয়েছিল। তিনি প্রথম জীবনে কিছু ধর্ম করেছিলেন, বেদ পাঠ করেছেন, শাস্ত্র অধ্যয়ন করেছেন, ব্রহ্মচর্য পালন করেছেন, পিতামাতার সেবা করেছেন। কিন্তু মধ্য বয়সে গিয়ে একটু দুর্ঘটনা ঘটল। একজন দুষ্ট রমণীর সংসর্গে লিপ্ত হয়ে অজামিল বেশ্যা রমণীতে আসক্ত হয়ে গেলেন এবং নিজের বিবাহিত স্ত্রীকে পরিত্যাগ করে সেই বেশ্যাটাকে তিনি গ্রহণ করলেন এবং তার গর্ভে একাদিক্রমে 10টি সন্তানের জন্ম হল। ছোট ছেলেটার নাম রেখেছিলেন নারায়ণ,
বলে অন্যায় করেছে, বেশ্যা রমণীতে আসক্ত হয়েছে, অধর্ম করেছে, চুরি করছে, আর ছেলের নাম নারায়ণ রাখলে হয়ে গেল? বলে হ্যাঁ, অনেক খারাপের মধ্যে একটু তো ভালো করেছে। চুরি করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, বেশ্যা রমণীতে আসক্ত হয়েছে বলে ছেলের নাম নারায়ণ রাখতে পারবে না? রেখেছে। এখানে ভগবান বললেন স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। ধর্মের অল্প আচরণ মহাভয় থেকে রক্ষা করে। এখানে মানুষ হয়ে এসেছে, দেবতা হয়তো আসেনি। দোষ অন্যায় ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ না। আপনারা কতজন আছেন হয়তো কোনো অন্যায় করেননি কোনোদিন? আমার তো অনেক অন্যায় রয়েছে, অনেক পাপ রয়েছে, অনেক ত্রুটি আছে। শাস্ত্রে বললেন পাপের কথাটা যত প্রকাশ করা যাবে আর পুণ্যের কথাটা যত চেপে রাখা যাবে তত মঙ্গল হবে। আমি এত পাপ করেছি, আমি অন্যায় করেছি, এই অন্যায়ের কথা, পাপের কথাটা যত জগতে প্রকাশ করা যাবে আর যত পুণ্যের কথাগুলো, যত ভালো কাজ করেছি সেই কথাগুলো যত গোপন রাখা যাবে তত মঙ্গল হবে, শাস্ত্রে বলেছে। অজামিল এত অন্যায় করেছে, এত পাপ করেছে বলে ছেলের নাম নারায়ণ রাখতে পারবে না বলে একটু তো ভালো করলো। আমরা এখানে কত অন্যায়, কত মনের অজান্তে কত কিছু অন্যায় করলাম, কিন্তু তাই বলে আপনি একটু নাম জপ করতে পারবেন না? হরিনাম জপ করতে পারবেন না? অন্যায় করেছি, একদিন যেদিন বুঝতে পারলাম যে না আমি ভুল করেছি, সেদিন ফিরে আসতে চেষ্টা করি, হরিনাম কীর্তন করতে থাকি, সাধুসঙ্গ করতে থাকি, ভাগবত আসরে যেতে থাকি, কৃষ্ণ কথা শুনতে থাকি, যদি আমার জীবনে পরিবর্তন হয়। এই জন্যে ভগবান এখানে প্রতিশ্রুতি দিলেন, ও পিচে তেসু দুরাচারো ভজতে মামনান্য ভাগ সাধুরে বসমন্তব্য সম্যক ব্যবসিত হেসা। যদি অত্যন্ত দুরাচার ব্যক্তিও আমার ভজন করতে থাকে, সেদিন থেকে তাকে সাধু বলে যেন। তাকে বলো না যে সারা জীবন এই করেছে এই করেছে, দুদিন এখন খুব সাধু হয়েছে। যতটুকু করছে করুক না বাবা, সমালোচনা করতে যেও না, নিন্দা করতে যেও না, সে করুক। যতটুকু করছে ততটুকু করুক। ওই রত্নাকর দস্যু ছিলেন, তিনি রাম নাম কীর্তন করে মহর্ষি বাল্মীকি হয়ে গেলেন। লক্ষ্যহীরা বেশ্যা ছিল, তিনি হরিনাম কীর্তন করে মহান্তিতে পরিণত হলেন। এই জন্যে যেদিন যে ছিল ছিল, যেদিন থেকে সে সুপথে এসেছে, ন্যায়ের পথে এসেছে, ধর্মের পথে এসেছে, সেদিন সেই ভালোটুকুর স্বীকৃতি দেই, সেটুকু স্বীকৃতি দেই। ও সমালোচনা করতে যাব না কোন সাধু কি করেছে। অজামিল ছোট ছেলেটার নাম ডাকলেন নারায়ণ। যতটুকু পারি ততটুকু করি, নারায়ণ রেখেছে ছেলেটার নাম। অন্তিমকালে ওই যে সারা জীবন যে অন্যায় করেছে তার জন্য এসেছে যমদূত। ভাগবতে বলা হয়েছে যমদূত তদা প্রাপ্ত ভীমৌ সর্বশিক্ষণ সদৃষ্টাত্রস্তহৃদয় সক্রিন মূত্রম বিমঞ্চতি। যেদিন মাথার পাশে যমদূত এসে দাঁড়াবে তখন এত ভয় করবে যে সঙ্গে সঙ্গে প্রস্রাব পায়খানা করে ফেলবে ভয়ে। ভাগবতে বলা আছে, দেবাহতী কর্তম দেবাহতী সংবাদে বলা আছে, জিহ্বাটা শুকিয়ে গলার কাছে কাঠের টুকরোর মতো আটকে যাবে। ছেলেমেয়েরা আপনজনেরা একটু একটু করে জল দেবে, হ্যাঁ বাবা জল নাও, এরকম অবস্থা একদিন হবে সবার। তো অজামিলের যখন সামনে যমদূত এসে দাঁড়িয়েছে তখন এত ভয় করেছে, ভয়ে ওই ছেলেটাকে ডাকলেন, নারায়ণ বাবা আমার পাশে একটু আয় বাবা। যেই না কাতর হয়ে ডেকেছেন, ডাকটা পৌঁছিয়ে গিয়েছে বৈকুণ্ঠাধিপতি নারায়ণের কাছে। ওই নাম, ওই পথিক পাবনী শক্তি সেখানে সঞ্চারিত হয়েছে। সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণুদূত এসেছে। যখন বিষ্ণুদূতের এসেছে, আগেই তো যমদূত এসেছে, দুটো পক্ষ হাজির। যমদূত বলছে আমরা নিয়ে যাব, বিষ্ণুদূত বলছে না আমাদের প্রভুর নাম কীর্তন করেছে। যমদূত বললে না না, তোমাদের প্রভুকে ডাকিনি তো, আমাদের ভয়ে ছেলের কেটে গেছে, ছেলেটা খেলা করছিল এখানে, ওকে ডেকেছে।
বিষ্ণুদূতেরা বলছে ছেলেকে ডাকুক, তবু এই নামের মধ্যে রয়েছে আমাদের প্রভুর নামের পতিত পাবনী শক্তি। সংকেতং পরিহাস্যং স্তবং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ শেষে অগহরং বিদু। কেউ যদি সংকেতে ডাকে আমাদের প্রভুকে, কেউ যদি পরিহাস করে ডাকে, ঠাট্টা করে যদি ডাকে, কেউ যদি স্তভং পুত্র কন্যার নাম বলতে গিয়ে যদি আমার প্রভুকে ডাকে একবার, হ্যাঁ ছেলের নাম নারায়ণ ডেকেছে তাই ডেকেছে বারবার, মেয়েটার নাম ডেকেছিল ওই রাধারানী তাই ডেকেছে রাধা বলে, ডাকুক না, ওই নামের মধ্যে প্রভুর পতিত পাবনী শক্তি রয়েছে। আমরা বলি হ্যাঁ ছেলের নাম রাখলাম কৃষ্ণ, মেয়ের নাম রাখলাম এরকম রাধারানী, সাবিত্রী, দময়ন্তী, সীতা, এরকম নাম রাখলাম, দুদিন ভরে বললাম দুদিন দূর হয়ে যা আমার সামনে থেকে। বলে দূর হয়ে যা বললেও বাবা মা তো সন্তানকে ভালোর জন্য বলে, পিতা মাতাকে অন্তর থেকে তাকে দূর হয়ে যেতে বলে। খোকাকে কত ঝগড়া, কত বকাঝকা করে খোকাকে বললো দূর হয়ে যা, আমার সামনে এখন আসবি না তুই। 2-5 মিনিট যেতে না যেতেই মা আবার ছটফট করে শুরু করে দেয়, খোকা রে খোকা কোথায় গেলি, কেন একটু আগে তো দূর হয়ে যেতে বললো। বলে মা মনে বলে না, ওটা মুখে বলে, খুব দুষ্টুমি করে তো সহ্য করতে না পেরে বলে, আবার পরেক্ষণে মনে করে যে কতক্ষণ ওকে দেখছি না কেন, দূর হয়ে যেতে বললাম, কোথায় গেল ছেলেটা তার ঠিক নেই। যদি চোখের মাথায় না পায় তখন মার মনটা যেন পাগল হয়ে যায়। তাহলে ও তো উপেক্ষা নয়, ও তো ভালোবাসা, ও তো স্নেহ মমতা। তাই সন্তানকে সে যদি গালাগালি দিতে গিয়েও একবার ওই ভগবানের পবিত্র নামটা যদি বলে ডাকে তবুও কল্যাণ হয়। এই জন্যে আমাদের সন্তানের নাম ঠিক ওই পবিত্র নাম রাখার নির্দেশ দিয়েছে শাস্ত্রে। হ্যাঁ পবিত্র নাম, ভগবানের নাম কিন্তু পুরনো হয় না, বুড়ো হয় না, ওটা শাশ্বত, ওটা নিত্য, ওটা সনাতন। অজামিল এইভাবে যখন নারায়ণকে ডাকলেন, বিষ্ণুদূত 4 জন এসেছে, যমদূতেরা নিয়ে যাবে, বিষ্ণুদূতেরা বলছে আমরা নিয়ে যাব। শেষে যমদূতেরা ফিরে গেলেন যমরাজার কাছে, গিয়ে বললেন মহারাজ সারা জীবন পাপ করেছে যে অজামিল, তাকে আনতে পারেনি। যমরাজ বললেন শোন শোন, তোরা যেখানে সেখানে যাস না। কেন? বলি কোথায় যাবে আমি বলে দিচ্ছি শোন। জিহ্বা ন ভক্তি ভগবত গুণ নামধেয়ং চেতোর্ষণ স্মরতি তচ্চরণার বৃন্দম কৃষ্ণায় নমতি যশীর একাদপি তননায় অদ্যম শতঃ কৃত বিষ্ণু কীর্তন। তোরা কোথায় যাবি জানিস? যার জিহ্বায় কখনো ভগবানের নাম গুণগান কীর্তন হয় না। কথাটা কে বলে দিচ্ছেন? যমরাজ। যমরাজ বলে দিচ্ছেন যে যার জিহ্বায় কখনো ভগবানের নাম কীর্তন হয় না, তোরা সেখানে যাবি। আর কোথায় যাব? কৃষ্ণায় নমতি যশীর একাদপি, যার মাথাটা কখনো ভুলুণ্ঠিত হয়ে গোবিন্দ চরণে প্রণাম করে না, তোরা সেখানে যাবি। বাবা যেটা কিচ্ছু করতে পারছেন না, একটু প্রণাম করবেন, বলুন তুই ভগবানকে, একটু লুটিয়ে পড়ে ভগবানকে প্রণাম করবেন। ওই রকম প্রণাম করতে করতে একদিন দেখবেন ওই অহংকারী মাথাটা নিচু হচ্ছে ভক্তের চরণে, ভগবানের চরণে। যতক্ষণ ভিতরে অহংকার থাকে, অভিমান থাকে, ততক্ষণ লুটিয়ে পড়ে ভগবানকে প্রণাম করা যায় না। আমাদের ভাগবত আসরে অনেক যুবক ছেলেরা হাত তুলে নাচে। ভাগবতে যখন আরতি হয়, শেষে যখন রাধা নাম হয়, অনেক যুবক ছেলেরা হাত তুলে নাচে। আমি তাদেরকে উৎসাহিত করি, বাবা হ্যাঁ নাচো, হাত তুলে নাচো, ভাগবতের সামনে নাচো, তোমার ভিতরের অহংকার অভিমান কমে যাবে, মনে হবে আমি গোবিন্দের দাস। তোমরা হাত তুলে নৃত্য করো। আমাদের লিঙ্গ পুরাণে বলেছে যে যদি কেউ ভগবানের সম্মুখে হাত তুলে, 2 হাত তুলে যদি লজ্জা অভিমান শূন্য হয়ে যদি নৃত্য করে,
তিনি দিব্য দেহ প্রাপ্ত হয়ে দিব্য গতি লাভ করেন, দিব্য ধামে চলে যান তিনি। হ্যাঁ, এত মঙ্গলের বিষয়। বললেন যে যার জিহ্বায় কখনো নাম গুণগান কীর্তন হয় না, আর যার মাথাটা কখনো ভুলুণ্ডিত হয়ে ভগবানের চরণে প্রণাম করে না, তোরা সেখানে যাবি। আর কোথায় যাব? তানা নয় অদ্যম শতঃ কৃত বিষ্ণু কৃত্যম। যার মনে কখনো গোবিন্দ স্মৃতি জাগরুক হয় না এবং যারা গোবিন্দের চরণ সেবার সাথে যুক্ত হয় না, তোরা সেই সব জায়গায় যাবি। এই কথাগুলো যমরাজা যমদূতদেরকে বলে দিলেন। এদিকে অজামিলকে নিয়ে যেতে পারলেন না যমদূতেরা, অজামিলের আয়ু বেড়ে গেল। আর যারা এসেছিলেন বিষ্ণুদূতেরা, তারা না খুব সুন্দর দেখতে। আপনাদের মতো সাধুজন যারা, তাদের জন্য কিন্তু বিষ্ণুদূত আসবে। হ্যাঁ, তাদের জন্য বিষ্ণুদূত আসবে। অন্তিমকাল যখন আসবে না, তখন সাধুদেরকে নিতে আসে বিষ্ণুদূতেরা। ভাগবত বিষ্ণুদূতের বর্ণনা দিয়েছে। সর্বে পদ্মপলা সাক্ষা পীত কৌশল বাসসেহম কিরীটিন কুণ্ডলিন লসত পুষ্কর মালিনঃ। তাদের চোখগুলো থাকবে একেবারে সুন্দর ফুটন্ত পদ্ম ফুলের মতো দেখতে। আর পীত বসন পরিধান করা, মাথায় থাকবে সুন্দর মুকুট থাকবে, কর্ণে কুণ্ডল থাকবে। সর্বে চনূত্ন বয়স সর্বে চারু চতুর্ভুজা ধনুর নিঃসঙ্গ যোশী গদ শঙ্খ চক্রম ভুজস্য। সব নতুন বয়সের বালকেরা আসবে। যারা বিষ্ণু ভক্ত, তাদের জন্য আসবে সব কিশোর বালকেরা। তাই বলছেন সর্বে চারুত্ন বয়স সর্বে চারু চতুর্ভুজা। তাদের চারখানা করে হাত থাকবে, তাদের হাতে সব দিব্য অস্ত্র থাকবে, শঙ্খ চক্র অসি গদা, এই সব দিব্য অস্ত্র থাকবে। যে অস্ত্র দেখে ভয় করবে না, আনন্দ অনুভব হবে। ভগবানের প্রিয় ভক্ত যারা, তাদের জন্য এই বিষ্ণুদূতেরা ওই যে কথাগুলো বলেছিলেন, কথাগুলো ছিল হরিকথা। অজামিল হরিকথা শুনলেন আর নারায়ণ বলে ডাকলেন, আর ওই সাধু দর্শন করলেন। অর্থাৎ বিষ্ণুদূতেরা সবাই তো সাধুজন, ও যমদূতেরাও সাধুজন। তাদেরকে দর্শন করলেন, করে তার আয়ু বেড়ে গেল কয়েকদিন। তিনি কয়েকদিন আয়ু পেয়ে গেলেন। সেই আয়ুটা কাজে লাগিয়ে তিনি হরিদ্বারে গিয়ে প্রভুর নাম গুণগান কীর্তন করে ভগবত চরণে শরণাগত হয়ে তিনি দিব্য গতি লাভ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম से बोलो राधे जय जय श्री राधे। অজ্ঞানাদ অথবা জ্ঞানাদোত্তম শ্লোক নামে অজ্ঞানে বা জ্ঞানে ভগবানের এই নাম উচ্চারণ করলেই সেখানে পতিত পাবনে শক্তি সঞ্চারিত হবে, জ্ঞানে বা অজ্ঞানে। আর এই নামটা মহাপ্রভু জগতের কাছে একেবারে খুব সাবলীল করে দিয়েছেন। খাইতে শুইতে সদা নাম লাগে। আপনাদের মধ্যে যারা হরিনাম জপ করছেন সংখ্যা রেখে, তারা তো করছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। যারা এখনো হরিনাম জপ শুরু করেননি, একটু ভালো মন্দ বোঝার অনুভূতি হয়েছে, এখনো হরিনাম জপ করছেন না, শুরু করুন না। কোনো খরচ নেই, শুধু এক ছাড়া জপের মালা। শুধু জিহ্বাটা নেড়ে আর ঠোঁট দুটো নেড়ে অনেক বড় সম্পদ পাওয়া যাবে এই কলিতে।
হরিনাম কীর্তনের দ্বারা, একছাড়া জপের মালা। সামনে এখনো 3টা রজনী রয়েছে। এই 3 রজনীর মধ্যে আপনি একছাড়া জপের মালা সংগ্রহ করে নিন। যদি কেউ একেবারেই পারছেন না সংগ্রহ করতে, বললে তাদের জন্য একছাড়া জপের মালার ব্যবস্থা করা যাবে। কোনোভাবেই যদি সংগ্রহ করা আপনার পক্ষে সম্ভব না হয়, একছাড়া জপের মালা ধরুন না, সংখ্যা রেখে 24টা ঘন্টার মধ্যে 24টা মিনিট একটু ভগবানের নাম করুন না। আপনার জীবনের স্মৃতি হয়ে থাকবে যে কৃষ্ণনগরে ভক্তপ্রভার তারকনাথ হালদারের গৃহে ভাগবত শুনতে গিয়েছিলাম। সেখানে ভাগবত কথা শুনে এটুকু বিশ্বাস হয়েছিল, সেদিন থেকে আমি হরিনাম জপে সংকল্প করেছিলাম। সেদিন থেকে জপে আমি ভর্তি হয়েছি। আপনার জীবনের একটা নতুন অধ্যায় জানা শুরু হবে, আপনার ভজনের একটা অধ্যায় শুরু হবে। শুরু করুন না। এখনো 3টা রজনী রয়েছে। এই 3টা রজনীর মধ্যে, 3টা দিনের মধ্যে আপনি একছাড়া নামের মালা ধরুন না, যারা এখনো ধরেননি, যারা হরিনাম জপ করেননি। এই নামই একদিন আপনাকে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই নামই একদিন আপনাকে মনুষ্য জীবনের সার্থকতায় পর্যবসিত করাতে পারে। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে এখনকার আস্বাদন বৃদ্ধাসুরবৎ। একদিন স্বর্গের রাজা ইন্দ্র স্বর্গের সিংহাসনে বসে আছেন, শচী দেবী রয়েছে তার বামে। আর সে সময় দেবতাদের শ্রী গুরুদেব বৃহস্পতি সেখানে গিয়েছিলেন। গুরুদেবকে দেখে শিষ্য আসন থেকে উঠলেন না, গুরুদেবকে প্রণাম করলেন না, একটু অভ্যর্থনা জানালেন না। অভিমানের আসনে বসে থাকলে এরকম হয়। গুরুদেব তাতে রুষ্ট হলেন, সেখান থেকে তিনি চলে গেলেন একটু মনোকষ্ট পেয়ে। আর শুধু চলে গেলেন না, নিজেকে অদৃশ্য করে রাখলেন যেন শিষ্য আমাকে খুঁজে বের করতে না পারে। এদিকে যখন গুরু রুষ্ট হয়ে গেল, তখন শিষ্যের শ্রী ভ্রষ্ট হতে থাকলো, শিষ্য লক্ষ্মী ছাড়া হতে থাকলো। হ্যাঁ, কৃষ্ণ রুষ্ট হলে গুরু লক্ষ্মী বারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ লক্ষ্মী বারে না রে। আর তাছাড়া মহতের মর্যাদা লঙ্ঘন হয়ে গেল। মহতের মর্যাদা লঙ্ঘন হলে এইসব ক্ষতিগুলো হয়। আয়ু শ্রেয় যশ ধর্ম লোকানাশিষয়ে বচ হন্তি শ্রেয়ানি সর্বাণি পুংস মহৎ অতিক্রম। মহতের মর্যাদা লঙ্ঘন করলে আয়ু কমে যায়, লক্ষ্মী ছাড়া হয়, ইহকাল পরকাল সব নষ্ট হয়ে যায়, যশ সম্মান নষ্ট হয়, এগুলো ক্ষতি হয়ে যায়। এই যখন দেবরাজেন্দ্রের শ্রীভ্রষ্ট হচ্ছে, দেবরাজেন্দ্র বিপদাপন্ন হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণ নিলেন। ব্রহ্মাজি বললেন, হে দেবরাজ, গুরুর কাছে অপরাধ হয়েছে, এখন যজ্ঞ করতে হবে, যজ্ঞ করে আবার এই অপরাধ কাটিয়ে উঠতে হবে, গুরুকে সন্তুষ্ট করতে হবে। তো গুরুকে পাবো কোথায়? সে গুরুকে তো খুঁজে পাচ্ছি না, তিনি অদৃশ্য হয়ে আছেন। তো কি করতে হবে? অন্তত যজ্ঞটা করো। কাকে দিয়ে করাবো? তোমাদের ওই ভাইপো আছে বিশ্বরূপ, ত্বষ্টা ঋষির পুত্র, তিনি বেদ জানেন, বেদ মন্ত্র জানেন, তাকে দিয়ে যজ্ঞ করাও। তাই দেবতারা গিয়েছেন ভাইপোর কাছে, ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপের কাছে। গিয়ে ভাইপোকে প্রণাম করতে লাগলেন। যখন প্রণাম করছেন, তখন ভাইপো বলছেন যে, একই আপনারা আমার পিতার তুল্য, আমার গুরুজন, আমার পিতার ভাই, আমাকে প্রণাম করছেন কেন? আমি তো আপনাদের পুত্র তুল্য। বললেন, প্রণাম তো তোমাকে করছি না, তোমার বেদ জ্ঞান আছে তাই তোমাকে প্রণাম করছি। বললেন, সন্দব্যন্যত্র না ব্রহ্মণ বয়োজ্যেষ্ঠস্য কারণম। জানো বিশ্বরূপ, এই দেবলোকে বয়স ধরে ছোট বড় বিচার হয় না। দেবলোকে
জ্যেষ্ঠ কনিষ্ঠের বিচার হয় শাস্ত্র জ্ঞান দ্বারা। তোমার শাস্ত্র জ্ঞান আছে, বেদ জ্ঞান আছে, তাই তোমাকে প্রণাম করেছি। বিশ্বরূপ বিপদে পড়ে এসেছি। কি বিপদ? না, আমাদের গুরুদেবকে খুঁজে পাচ্ছি না, তাই তোমাকে একটা যজ্ঞ করে দিতে হবে, পৌরোহিত্য করতে হবে। বিশ্বরূপ বললেন, এই পৌরোহিত্য করা খুব ভালো কাজ নয়, এটা গর্হিত কর্ম, নিন্দনীয়। তো আপনারা আমার পিতার ভাই, ও ভলিউমটা একটু কমিয়ে দাও না বাবা, কথাটা ঠিক। হ্যাঁ, বললেন আপনাদের এই যজ্ঞটা আমি করে দেব, আপনারা আমার পিতার ভাই তো, তাই আমার প্রণাম গুরুজন। তবে আমার পৌরোহিত্যের সময় আমার কাজে বাধা দিতে পারবেন না, আমার স্বাধীনতা নষ্ট করতে পারবেন না। ঠিক আছে, তাই হবে। এবার বিশ্বরূপ যজ্ঞের পৌরোহিত্য করছেন। পৌরোহিত্য করার সময় যখন তিনি হোম করছেন, তখন জোরে জোরে মন্ত্র বলে দেবতাদের নামে আহুতি দিচ্ছেন। আর তার ফাঁকে মাঝে মাঝে আস্তে আস্তে মন্ত্র বলে অসুরদের নামে আহুতি দিচ্ছেন, কেননা অসুররা হচ্ছে তার মাতৃকুল, তাই দুই কুলের কল্যাণ কামনা করছেন। দেবরাজ ইন্দ্র এটা জানতে পেরে বিশ্বরূপের মাথা কেটে দিলেন। ব্রহ্মহত্যার পাপ হল। যখন ব্রহ্মহত্যার পাপ হয়েছে বিশ্বরূপ হত্যার কারণে, তখন দেবরাজ ইন্দ্র ত্রাহি ত্রাহি করে বেড়াচ্ছেন। কে রক্ষা করবে, কে কার পাপের ভাগ নেবে? আর বিশ্বরূপের পিতা ত্বষ্টা ঋষি তিনি খুব ক্ষুব্ধ হলেন। আমার ছেলেটাকে যজ্ঞ করতে নিয়ে গেল, নিয়ে তাকে হত্যা করলো, আমি এর প্রতিশোধ নেব। তাই তিনি একটা পুত্র ইষ্টি যজ্ঞ করলেন, এমন একটা পুত্র আমার হোক যে পুত্র যেন দেবরাজ ইন্দ্রকে মারতে পারে। কিন্তু মন্ত্র বলার সময় মন্ত্রের উচ্চারণটা বিকৃত হয়ে যায়, মন্ত্রের অর্থ পরিবর্তন হয়ে যায়। এই অর্থ দাঁড়ায় এমন একটা পুত্র হোক যে পুত্র ইন্দ্রের হাতেই যেন মরে। তাহলে ত্বষ্টা ঋষি মন্ত্র বলতে গিয়ে ভুল করে ফেলেছেন, উচ্চারণ ঠিক হয়নি, যার কারণে একরকম চেয়েছেন, হয়েছেন তা উল্টো। তাহলে আপনি আমি তো কত মন্ত্র বলছি, ও যদি উল্টো পাল্টা হয়ে যায় তখন কি হবে? ওই ত্বষ্টা ঋষি, তখন তো মুনি ঋষিরা বহু তপস্যা করতেন, সাধনা করতেন, শাস্ত্র জানতেন। আমি মূর্খ গোপাল জীবনে কোনোদিন গুরুর টোলে পড়িনি, কোনোদিন ন্যায়শাস্ত্র পড়িনি, ব্যাকরণ পড়িনি, সংস্কৃত জানি না। ওই যদি পণ্ডিতেরা ওইগুলো বাংলায় অনুবাদ করে না দিতেন তো কিচ্ছু পড়তেও পারতাম না, বুঝতেও পারতাম না। তাহলে আমার উপায় কি? কত মন্ত্র বলতে গিয়ে তো ওরকম হচ্ছে ভুল। উপায় কি? বলে ভাগবত একটা উপায় করে দিয়েছে। কি উপায়? ভাগবত বলছেন, মন্ত্র তস্তন্ত্র তচ্ছিদ্রং দেশ কাল হরবস্তুত সর্বং করুতি নিশ্ছিদ্রং নাম সংকীর্তনং তব। ভাগবত বলছেন, হে গোবিন্দ, মন্ত্র তস্তন্ত্র তচ্ছিদ্রং, ছিদ্র মানে ত্রুটি। বললেন মন্ত্রের যদি কোনো ত্রুটি থাকে, তন্ত্রের যদি কোনো ত্রুটি থাকে, দেশ কাল ও বস্তুজনিত যদি কোনো ত্রুটি থাকে, সে আবার কি? একটা যজ্ঞ করতে গেলে কত কিছু লাগে, এই যজ্ঞে কত কিছু প্রয়োজন হচ্ছে, তো সেখানে দেশ কাল বস্তুজনিত কিছু ত্রুটি আছে। একটা জিনিস প্রয়োজন, একটা দ্রব্য প্রয়োজন, ওটা এ দেশে পাওয়া যায় না, অন্য দেশে পাওয়া যায়। এই যে আমাদের ঠাকুর সেবায় চন্দন কাঠ লাগে, ও তো এদেশে পাওয়া যায় না, ওই দেশ থেকে আসবে। তো যখন আসে ওখান থেকে ও যে ঠিক কিনা তা কি করে বুঝবো? বিশ্বাস করে নিতে হয়। আমাদের ঠাকুর সেবায় অগুরু লাগে, পঞ্চপাত্রের মধ্যে 5টা জিনিস দেওয়া হয়, তাই এর নাম পঞ্চপাত্র। কি কি? ফুল,
জল, তুলসী, অগুরু আর কর্পূর, এই 5টা জিনিস এই পাত্রে দিয়ে প্রস্তুত করা হয় সেবার জন্য, তাই একে পঞ্চপাত্র বলে। তো এই 5টা জিনিসের মধ্যে যে অগুরুর কথা বললাম, ও তো আমাদের দেশে পাওয়া যায় না। আমাদের দেশে পাওয়া যায় যেটা আতর, সেন্ট, ওইটা পাওয়া যায়। অগুরুটা আমাদের দেশে পাওয়া যায় না, ওটা ওখান থেকে আসে, ওটাও সেন্টের মতন এরকম। আমাদের দেশে আমরা পাই না, তাই গোলাপ জল ব্যবহার করি, সেন্ট ব্যবহার করি। তাহলে এই যে দেশজনিত কিছু ত্রুটি আছে। তারপরে কালের ত্রুটি আছে, কালের ছিদ্র আছে, ওটা এখন পাওয়া যায় না, আগে পাওয়া যেত। অথবা এখন শীতকালে পাওয়া যায় না, ওটা বর্ষাকালে বা গরমের সময় পাওয়া যায়। এরকম কালজনিত কিছু ত্রুটি থাকতে পারে। আর কি বস্তুজনিত ত্রুটি, কিছু খাঁটি জিনিস লাগে। একটা যজ্ঞ করতে গেলে খাঁটি ঘি লাগে, খাঁটি দুধ লাগে। তো আমার জন্ম তো গোয়ালাদের ঘরে, এসে গোয়ালাদের ঘির উপরে আমারই তো ভরসা কম। এখন এই যে বস্তুজনিত যে ত্রুটি, এ ত্রুটি কি করে কাটাবো? তা বলছেন যে মন্ত্র তস্তন্ত্র তচ্ছিদ্রং দেশ কাল হর বস্তুত সর্বং করুতি নিঃছিদ্রং নাম সংকীর্তনং তব। হে গোবিন্দ, তোমার নাম কীর্তনে সমস্ত ত্রুটি মুক্ত হয়ে যায়, সমস্ত ছিদ্র মুক্ত হয়ে যায়। প্রেম সে বলেন রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম से बोलুন রাধে রাধে। जय जय श्री राधे। এই তষ্টা ঋষি মন্ত্র বলতে গিয়ে ভুল হওয়ার কারণে বিপরীত হয়ে গেল। এমন একটা পুত্র হলো, ওই পুত্রের মৃত্যু হবে দেবরাজেন্দ্রের হাতে। সেই পুত্রটার নাম হলো বৃত্তাসুর, ভীষণ আকৃতির দেহ। ওদিকে দেবরাজেন্দ্রের তো সে ব্রহ্মহত্যার পাপ, তাই নিয়ে তিনি ছুটে বেড়াচ্ছেন। পাপকে নেবে, কেউ নিতে চায় না। শেষে 4 জন 4টি শর্তে নিতে চাইলেন: মাটি, জল, বৃক্ষ আর আমার মাতৃকুল। মাটি নিলেন, কেন পাপ নেব কেন? বলে নিলে এমন আশীর্বাদ দেব যে তোমার বুকের কাটা জায়গাটা আবার পূর্ণ হয়ে যাবে, ভরাট হয়ে যাবে। জল বলে আমি পাপ নেব কেন? বলে তুমি পাপ নিলে তোমাকে এমন বর দেব যে তুমি যার সাথে যুক্ত হবে তার দেহটা সতেজ পরিপুষ্টি হয়ে ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে। তারপরে বৃক্ষ বলে আমি পাপের ভাগ নেব কেন? বলে হ্যাঁ, যদি তুমি আমার 4 ভাগের 1 ভাগ পাপ নাও, তাহলে আমি আশীর্বাদ করব তোমার কোনো অংশ কেটে দিলে সেখান থেকে আবার কুঁড়ি গজাতে থাকবে। মাতৃকুল বললেন, আমার মাতৃকুল বললেন যে আমরা কেন পাপের ভাগ নিতে যাব? বলে যদি পাপের ভাগ নিতে পারো তাহলে একটা আশীর্বাদ করব। সৃষ্টি জগতে যত নারী রয়েছে তারা বছরে 1 দিন মাত্র তাদের স্বামীর সান্নিধ্য লাভ করে। তোমরা সারা বছরই তোমাদের স্বামী সান্নিধ্য লাভ করবে, সম্ভোগ ইচ্ছা প্রবল থাকবে। শুধুমাত্র আমার পাপের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। আর সেটা নিলে কিন্তু তোমাদের একটা বৈশিষ্ট্য দেখা দেবে, সেটা হচ্ছে প্রতি মাসে মাসে তোমাদের দেহ থেকে রক্তক্ষরণ হতে থাকবে। এই 4টি শর্তে 4 জন পাপের ভাগ নিলেন, দেবরাজেন্দ্রকে পাপমুক্ত করে দিলেন। দেবরাজেন্দ্র এবার গিয়েছেন ওই অসুরের সম্মুখে, গিয়ে দেখছেন যে অসুর তো সাংঘাতিক, আকাশ ছোঁয়া দেহ। দেবরাজেন্দ্র চিন্তা করলেন এই অসুরের সাথে যুদ্ধ করবো কি করে, তো সামনে গেলেই তো টপ করে খেয়ে ফেলবে। হ্যাঁ, তাই দেবতারা সাহস পেলেন না কেউ বৃত্তাসুরের সামনে দাঁড়াতে। ভগবান শ্রীহরির শরণ নিলেন, প্রভু এই অসুরের সামনে কি করে যুদ্ধ করবো, এবার তো মরণ হয়ে গেল। তো বলছেন ও অসুরকে তোমরা যুদ্ধ করে মারতে পারবে না, ও মারার জন্য কেবল একটা অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে ওই তপস্বী দধিচি মুনির অস্থি দ্বারা নির্মিত বজ্র। ওই অস্ত্রে ছাড়া মরবে না। হ্যাঁ,
তাই দধিচি মুনির কাছে গেলেন দেবতারা, গিয়ে বললেন মুনিবার খুব বিপদে পড়ে এসেছি। কেন? আপনার দেহের অস্থি লাগবে ওই বৃত্তাসুরকে মারার জন্য, তা না হলে আমাদের আর রক্ষা নেই। তখন দধিচি মুনি বলছেন, তো তোমাদের স্বার্থপর লোকেরা তো পরের সমস্যা বোঝে না, তোমরা যে আমার কাছে এটা চাইছো, তো ওটা দিতে গেলে তো আমার মরে তারপরে দিতে হবে, আমি মরে তোমাদের উপকার করব? বলে পরেক্ষণে বলছেন যে শোনো, আমার কথায় কষ্ট পাওনি তো? যে দেহটা একদিন শ্মশানের এক মুঠো ছাই হবে, যে দেহটা একদিন পচে গলে মাটিতে কৃমিকীটে পরিণত হয়ে যাবে, যে দেহ একদিন শিয়ালে শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে, সেই দেহ দিয়ে যদি কারোর উপকার করতে পারি দেবতা, হে দেবগণ, যদি তোমাদের উপকার করতে পারি, আমি দেহ ত্যাগ করছি, তোমরা নিয়ে যাও। মহান আত্মত্যাগের দৃষ্টান্ত দেখালেন দধিচি মুনি। সেই আর্য ঋষিদের রক্তের ধারা তো আমাদের শরীরে রয়েছে। দাবি করব এই যে কথাটা বললাম, এই কথাটা বলার যোগ্য আমি নই। আমার মধ্যে রয়েছে সংকীর্ণতা, আমার মধ্যে রয়েছে আত্মকেন্দ্রিকতা, আমার মধ্যে রয়েছে স্বার্থপরতা। পারিনি জীবনে কোনোদিন গায়ের থেকে একটু রক্ত দিয়ে কোনো মানুষকে উপকার করতে। আপনারা কতজনে পেরেছেন? পারিনি আমার দুটো চোখ থেকে একটা চোখ দিয়ে কোনো অন্ধ মানুষের দৃষ্টি ফেলতে। পারিনি আমার দুটো কিডনি থেকে একটা কিডনি দিয়ে কোনো মনুষ্য মানুষের পাশে দাঁড়াতে। উপকার করতে পারিনি, কিন্তু একটা দাবি করব, এই আর্য ঋষিরা সীমাহীন ত্যাগের দৃষ্টান্ত দিয়েছে, জগতে মহিমান্বিত হয়ে আছেন। সেই আর্য ঋষিদের রক্তের ধারা যদি আমাদের শরীরে থেকে থাকে, তাহলে সংকল্প করি উপকার করতে যতটুকু পারলাম ভালো। যদি কারোর উপকার করতে না পারি, তাহলে আমার দ্বারা কারোর একটা টাকার ক্ষতি যেন না হয়। আমি যেন কারোর একটা পয়সার ক্ষতি না করি। যদি 2-1 টাকা কারোর কাছে ধার কর্য থেকে তাকে মনে থাকতে থাকতে শোধ করে দেই, কেননা ওইটুকুই কাল হয়ে দাঁড়াবে। ও ছোটখাটো জিনিস মনে থাকে না, বড় জিনিসগুলো মনে না থাকলেও সে চেয়ে নিয়ে নেয়। ছোট ছোট ঋণগুলো মনে থাকে না, আর মনে যদি না থাকে তাহলে ঋণই। 1 টাকা ঋণ থাকলেও ঋণ। যার কাছে যত ছোটখাটো ঋণ আছে, ছোটখাটো দেনা পাওনা আছে, ওগুলো তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চেষ্টা করি। এখন দেওয়া খুব কষ্টকর হবে না, কিন্তু একদিন ওইটার জন্যই বড় বিপদ হয়ে দাঁড়াবে। যদি ধর্ম সত্য হয়, যদি ভগবান সত্য হয়, যদি পরকাল সত্য হয়, তাহলে ওইটুকুর জন্য একদিন মহা বিপদে পড়ে যাব। আর ছোট ক্ষতি যখন করতে নিষেধ করছে শাস্ত্রে, তাহলে বড় ক্ষতি যে নিষেধ রয়েছে তার বলার অপেক্ষা রাখে না। আমি যেন জেনে শুনে কারোর ক্ষতি না করি, একটা টাকারও না। সেই শিক্ষা দেয় ভগবত। যেদিন এসেছিলাম সেখানে এখানে একটা লেখা নিয়ে এসেছিলাম, এই লেখা অনুযায়ী আমার সুখ দুঃখ পেতে হবে এ জন্মটা। আবার এখন যা লেখা হচ্ছে তার জন্য পরের জন্মে সুখ দুঃখ ভোগ হবে। যদি শাস্ত্রকে বিশ্বাস করি, তাহলে ক্ষণস্থায়ী সুখ ভোগের জন্য অন্যের ক্ষতির কারণ হয়ে না দাঁড়াই। কাউকে যেন না ঠকাই, কারোর দ্রব্য অপহরণ করে সুখী হতে চেষ্টা না করি। পাবো না, সুখ পাবো না। যদি অন্যকে কষ্ট দিয়ে সুখ পাওয়া যেত, অন্যকে ঠকিয়ে যদি সুখ পাওয়া যেত, তাহলে ধর্ম মিথ্যা হয়ে যেত, ভগবান মিথ্যা হয়ে যেত, শাস্ত্র মিথ্যা হয়ে যেত। জগতের ইতিহাসে এমন কোনো প্রমাণ নেই যে অপরকে ঠকিয়ে অন্যের মনে কষ্ট দিয়ে কেউ স্থায়ী সুখী হতে পেরেছে। একদিন না একদিন জীবনের করুণ পরিণতি তাকে মেনে নিতে হয়েছে। শাস্ত্রের, জগতের ইতিহাসে এমন অনেক প্রমাণ আছে। আপনার আশেপাশে খোঁজ করে দেখবেন, এরকম অনেক প্রমাণ আছে। এইভাবে
যখন দধিচিমণি বললেন, হে দেবগণ, আমি দেহ ত্যাগ করছি, তোমরা আমার অস্থি নিয়ে যাও। দধিচিমণি জগতের কল্যাণের জন্য দেহ ত্যাগ করলেন। দেবতারা অস্থি নিলেন, বজ্র তৈরি করিয়ে দিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। সেই বজ্র নিয়ে দেবরাজ ইন্দ্র গিয়েছেন যুদ্ধ করতে। বৃত্তাসুর এমন প্রচন্ড বেগে আঘাত করেছেন, দেবরাজ ইন্দ্রের হাত থেকে বস্ত্র খসে পড়ে গিয়েছে, অস্ত্র খসে পড়ে গিয়েছে। বৃত্তাসুর তখন বলছেন, দেবরাজ লজ্জিত হচ্ছেন? আমি ইচ্ছে করলে আপনাকে এখন হত্যা করতে পারি, কিন্তু করব না, কেননা জয় পরাজয় ঈশ্বরের ইচ্ছায় হয়, আপনার আমার ইচ্ছায় হয়। জয় পরাজয়ের মালিক তিনি, মান সম্মানের মালিক তিনি। কাকে সম্মান দিবেন আর কাকে অপমান করবেন এটা তার ইচ্ছায় হবে। দেবরাজ, আমি এখন মারব না আপনাকে, আপনি অস্ত্র তুলুন, অস্ত্র ধারণ করুন, যুদ্ধ করুন আমার সাথে। দেবরাজ ইন্দ্র চিন্তা করছেন, অসুরের মুখে কেন ঈশ্বরের নাম? যস্য ভক্তির ভগবতী হরিত নিঃশ্রেয়সেশ্বর বিকৃত মৃতম ভদৌ কিং ক্ষুদ্র খাদ উদকই। দেবরাজ ইন্দ্র চিন্তা করছেন, যার মুখে ঈশ্বরের নাম রয়েছে সে তো অমৃতের সাগর পেয়েছে, সে কেন স্বর্গের জন্য আমার সাথে যুদ্ধ করতে আসবে? অসুরদের সাথে দেবতাদের যুদ্ধটা তো মূলত স্বর্গ নিয়ে। তাই ইন্দ্র চিন্তা করছেন যে এই বৃত্তাসুর কেন স্বর্গের জন্য আমার সাথে যুদ্ধ করতে আসবে, যার মুখে ঈশ্বরের নাম কীর্তন হচ্ছে, গোবিন্দের চরণে যার ভক্তি রয়েছে, সে তো অমৃতের সাগরে ডুব দিচ্ছে। এই ছোট্ট গর্ত জল স্বর্গের জন্য কেন সে যুদ্ধ করতে আসবে? তাহলে কি শিক্ষা দিলেন? যে গোবিন্দের নাম গুণগান কীর্তন হচ্ছে অমৃতের সাগর, আর ওই স্বর্গ রাজ্য হচ্ছে ক্ষুদ্র খাদক উদকই। ভাগবত বলছেন ছোট্ট গর্ত জল। কেউ যদি অমৃতের সাগর পেয়ে যায়, সে কি আর গর্ত জলে ডুব দেয়? ছোট্ট গর্ত জলে দেয় না। দেবরাজ ইন্দ্র চিন্তা করছেন যে অসুরের মুখে যখন গোবিন্দের নাম, তাহলে এই অসুর তো অমৃতের সাগরে ডুব দিচ্ছে, হে কেন এই স্বর্গের জন্য আমার সাথে যুদ্ধ করতে আসলো? চিন্তা করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন বৃত্তাসুর বলছেন, দেবরাজ কি চিন্তা করছেন? আপনার হাতের এই বজ্রটা নিক্ষেপ করুন আমার উপরে। আমি বুঝতে পেরেছি ওই অস্ত্রে আমার মৃত্যু হবে। দেবরাজ, তাড়াতাড়ি আমার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিন, কেননা অসুরের দেহ নিয়ে জন্মগ্রহণ করেছি বলে যতক্ষণ আমার দেহের উপরে মাথা থাকবে, ততক্ষণ এই মাথা কোনো ভক্তের চরণে প্রণাম করতে পারবে না। আমার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিন, মাথাটা লুটিয়ে গিয়ে পড়ুক ভক্তের চরণ ধুলিতে, আর আমার দেহের রক্ত মাংসগুলো এই ক্ষুধার্ত প্রাণীরা খেয়ে যাক, আহার করুক, ওদের ক্ষুধা মেটুক। যে দেহ দিয়ে আমি কোনোদিন ভগবানকে ডাকতে পারিনি, আমার এই মাথাটা বিচ্ছিন্ন করে দিন, দেহের থেকে ভক্তের চরণে গিয়ে গড়াগড়ি দিক। দেবরাজ ইন্দ্র এবার বজ্র উত্তোলন করেছেন। যখন বজ্র উত্তোলন করেছেন, তখন বৃত্তাসুর ভগবান শ্রীহরিকে স্মরণ করে ডাকছেন, হে ভগবান, হে গোবিন্দ, দেখা দাও প্রভু, দেখা দাও, আমি তোমার অপেক্ষায় আছি। অজাত পক্ষৈব মাতরং খগা স্তন্নম যত বৎসতর ক্ষুধার্তাং প্রিয়ং প্রিয়েব বসিতাং বিষণ্ণ মনোহর বৃন্দাক্ষ দিদৃক্ষতেতং। হে ভগবান,
তুমি দেখা দাও, আমি তোমার অপেক্ষায় আছি। কি করে জানো? যে পাখির বাচ্চার এখনো পাখনা উঠিনি, ওই ছোট্ট বাচ্চাটা যেমন তার মায়ের অপেক্ষায় থাকে, আমি সেইভাবে তোমার অপেক্ষায় আছি। যার কেউ থাকে না, যার কেউ নেই, সে যেমন ভাবে এই ছোট্ট পাখির বাচ্চাটা পাখনা উঠিনি, ও মাকে ছাড়া কাউকে জানে না, তাই মায়ের অপেক্ষায় থাকে। আমি সেইভাবে তোমার অপেক্ষায় আছি। স্তন্যাং যথাবশ্যতর ক্ষুধার্তা, যে গাভীর বাছুরটা এখনো মায়ের দুধ পরিত্যাগ করেনি, মায়ের দুধ ছাড়িয়ে যায়নি, যে ছোট্ট বাছুরটা, ওই বাছুরটা যেমন করে তার মায়ের অপেক্ষায় থাকে, হে গোবিন্দ আমি সেইভাবে তোমার অপেক্ষায় আছি। সতী সাধ্বী পতিব্রতা রমণী যেমন তার পতির অপেক্ষায় থাকে, আমি ঠিক সেইভাবে তোমার অপেক্ষায় আছি প্রভু, দেখা দাও। এই বলে গোবিন্দ চরণ ধ্যান করছেন। আর দেবরাজ ইন্দ্র বজ্র নিক্ষেপ করলেন, বৃত্তাসুরের দেহ থেকে মস্তকটা বিচ্ছিন্ন হয়ে গেল। দিব্য একটা জ্যোতি উপরের দিকে উঠে যাচ্ছে, দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন, জয় জয় ধ্বনি হতে লাগলেন। বৃত্তাসুর দিব্য গতি প্রাপ্ত হলেন। এই বৃত্তাসুর তিনি কেন এই অন্তিমকালে অসুরের নাম তার মুখে এলো? না, তিনি পূর্বজন্মে চিত্রকেতু নামের রাজা ছিলেন, বহুদিন সন্তান হচ্ছিল না, তাই অঙ্গিরা ঋষির দ্বারা যজ্ঞ করিয়ে নিয়ে ছেলে হলো। ছেলেটা রানীরা হিংসা করে সতীনেরা বিষ খাইয়ে মারল। আর সেই কষ্টে রাজা চিত্রকেতু কাঁদতে লাগলেন। তখন সেই অঙ্গিরা ঋষি এসে আবার সান্ত্বনা দিচ্ছেন, মহারাজ কাঁদছেন কেন? যথা সংজয়ন্তী প্রয়ন্তি স্রোত বেগন বালুকা, এই জগৎ সংসারে পিতামাতা ভাই বোন সব নদীর স্রোতের মতো কখনো ক্ষণিকের মিলন আবার দিচ্ছে, কাঁদবেন না। পুত্রটার মুখে বাক শক্তি ফিরিয়ে দিলেন দেবশ্রী নারদ, দিয়ে জিজ্ঞাসা করলেন, রে পুত্র চলে গেলি কেন বাবা মা ছেড়ে? বলে, কোন বাবা মার কথা বলছেন আপনি? কত জন্মতেই সংসারে গেলাম আর আসলাম, কতজন আমার বাবা ছিল, কতজনকে মা বলেছি, কতজনকে পুত্র বলেছি, আপনি কোন জন্মের বাবা মার কথা বলছেন? এই কথা যখন বললেন, তখন রাজা চিত্রকেতু চিন্তা করলেন, হায় হায়, আমি যাকে আমার পুত্র বলে কাঁদছি সে চিনতেই পারছে না আমি তার কোন জন্মের পিতা। না, আর কাঁদবো কেন? মুনিবর, আমাকে এই দুঃখ কষ্ট থেকে যাতে চির নিষ্কৃতি পাই সেই সন্ধান দিন। বললেন, এই নিন মন্ত্র নিন, সংকর্ষণ মন্ত্র জপ করুন। সেই মন্ত্র জপ করে সমস্ত শোক তাপ প্রশমিত করে তিনি দিব্য সিদ্ধগণের গতি লাভ করলেন। একদিন তিনি দেবলোকের পাশ দিয়ে যাচ্ছেন, ভোলা মহেশ্বর শিব ঠাকুর পার্বতীকে কোলে করে নিয়ে বসে রয়েছেন, কোনো একটা লীলা। সেইটা দেখে তিনি তাচ্ছিল্য করলেন, অবজ্ঞা করে একটু হাসলেন। তাতে মা পার্বতী অসন্তুষ্ট হলেন, রুষ্ট হলেন, যে তুমি প্রভুর ভক্ত বলে তোমার এত অভিমান, তুমি ভোলা মহেশ্বরকে অবজ্ঞা করলে, অভিশাপ দিচ্ছি তোমার অসুরের দেহে জন্ম হবে। যেই অভিশাপ দিলেন, তখন ওই চিত্রকেতু রাজা সেখান থেকে এসে মাকে প্রণাম করে বললেন, মা আমার অপরাধ ক্ষমা করে দাও মা, আমি যাচ্ছি ওই অসুরের দেহে, তবে একটু আশীর্বাদ করো যেন ওই অসুরের দেহে আমি গোবিন্দ স্মৃতি ভুলে না যাই, প্রেম সে ভুলুন রাধে। হ্যাঁ, আর এই কথার মাধ্যম দিয়ে শ্রীমদ্ ভগবত কথার আজ এখানে বিশ্রাম।